শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বলতেন এই যুক্তির অসারতা প্রমাণ করার জন্য, যে এক বেটা তার পোলারে নিয়ে বাজারে যেতেছে, কি জন্য? গাদা বেচবে। কি বেচবে? গাদা। বোঝেন না? এখন তো আমাদের দেশে গাধার প্রচলন নাই। গাধা এটা একটা মানুষ এই প্রাণীটাকে পালে, এটা বোঝা বহন করার কাজ দেয়, এটা বাহন। গাধা একটা হলো বাহন। তো গাধা বিক্রি করার জন্য বাড়ি থেকে বাজারের দিকে রওনা হয়েছে। তো গাধা যেহেতু একটা বাহন, তো সে গাধার পিঠে সওয়ার হয়ে বসছে, আর ছোট পোলাটা পিছে পিছে হাইটা হাইটা আসতেছে। কিছু দূর চলার পরে রাস্তায় একদল মানুষের সাথে দেখা। এরা কয়, দেখো কিরকম নির্দয় বাপ, ছোট পোলাটারে হাঁটায় নিতেছে আর বুইরা দামরা বেটা গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। লোকটা কথাটা শুনে কয়, কথাটা তো খারাপ কয় নাই, যুক্তি আছে কথার পিছনে। তো লোকটা নিজে নামলো, পোলারে গেলে তুই গাধার পিঠে সওয়ার। এখন পোলায় গাধার পিঠে আরোহণ করে যায়, বাপ পিছে পিছে হাইটা যায়। কিছু দূর যাইতে এই 2 নম্বর আরেক দল মানুষের সাথে দেখা। এরা দেখ কিরম বেদবের বেদব পোলাটায় নিজের বাপ পিছনে হাইটা যেতেছে, আর পোলা হইয়া গাধার পেটে সওয়ার হয়ে যেতেছে। আর বাপটাও কিরকম পোলারে আদব কায়দা শিখায় নাই। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। তো পরে কি করবে? বাপ বেটা দোনোজন গাধার পিঠে সওয়ার হয়ে গেছে। ছোট একটা গাধা, বাপ বেটা দুইজন এটার পিছে সওয়ার হয়ে যেতেছে। কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা কয়, দেখ রে ভাই রে ভাই, কিরকম নির্দয় পাষণ্ড মানুষ, একটা ছোট্ট গাধা অবলা প্রাণী, বাপ বেটা বাপ পুতে দুইজন এটার পিঠে আরোহণ করে বসছে। দয়া মায়া বলতে কিছুই নাই। লোকটা বলল কথার মধ্যে যুক্তি আছে। কি করবে এখন? বাপ বেটা দোনোজন নামছে, কারোরই সওয়ার হওয়ার দরকার নাই, চল দোনোজন হাইটে যায়, গাধাও হাইটে যায়। চলতেছে, এবার যে 4 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা তাকায় দেখা কয়, দেখ 3টা গাধা হাইটে যায়। 3টা গাধা হলো কেমনে? একটা তো অরিজিনাল গাধা, আর বাকি 2টা হলো দোপায়া গাধা। দোপায়া গাধা হলো কেমনে? কয় যে ভাই, তোমারে আল্লাহ একটা বাহন দিছে, মানে আগের যুগে গাধা যেরকম, এখন ধরে নেন একটা হোন্ডা। এটা কি আছে? হোন্ডা মোটর সাইকেল। আর মোটর সাইকেলের ইঞ্জিন ঠিক আছে, তেল ঠিক আছে, সবই আছে, কিন্তু আপনি মোটর সাইকেলে চড়েন না। কি করেন? সারাদিন মোটর সাইকেল ধাক্কায় নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান। পাবলিক কি করবো? আপনি গাধা ছাড়া আর কিছু করব? গাধা, তুই যদি মোটর সাইকেলে না উঠবি তো মোটর সাইকেল কিনছস কে তুই? কথা ঠিক কিনা? তোর যেহেতু মোটর সাইকেল আছে, তো তুই পায়ে হাঁটবি কেন? মোটর সাইকেলের চাক্কা ঘুরতেছে, তো তুই হাঁটবি কেন? তুই মোটর সাইকেলের উপরে উঠে বয়। আর তোর যেহেতু গাধা আছে, হয় তুই আরোহণ কর পিঠে, না তোর পোলারে আরোহণ কর। এটা কিরকম হলো যে গাধাও হেঁটে যেতেছে, তো তোরাও হেঁটে যেতেছিস, তো তোরা তো গাধা না হলে হেঁটে যাবি কেন? বাপে চিন্তা করে যে কথার মধ্যে কি আছে? যুক্তি আছে। এখন আর তো মাথা গুলাই গেছে, করবো কি এখন? আরে কানাওলায় ধরছে। আমি প্রথমে একলা সওয়ার হইলাম নির্দয় বাপ, পোলারে সওয়ার করাইলাম, হইলো বেয়াদব পোলা। 2জন একসাথে আরোহণ করলাম, দোনোজন হইলাম পাষণ্ড। দোনোজন গাধার থেকে নাইমা শেষ পর্যন্ত হয়ে গেলাম কি? এখন লোকটা করলো, এই গাধাটা লগে থাকলেই ঝামেলা। গাধাটা লগে থাকলেই ছেড়ে দিছে, মেজাজ খারাপ হয়ে গাধাটারে ছেড়ে দিছে। গাধা তো সারা পায় আর নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন বাপ বেটা দোনোজন বাড়ি থেকে রওনা হয়েছিল গাধা বেচবে বাজারে গিয়ে। অর্ধেক রাস্তায় গিয়ে এই কাহিনী। এখন তো আর গাধাও নাই, গাধা বেচবে আর কি, খালি হাতে বাপ বেটা দোনোজন বাড়িতে ফিরে আসছে। আর বাড়িয়ালি অপেক্ষা করতেছে যে গাধাটা বেচবে 10-12 হাজার টাকা। এই টাকাটা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক কিছু কিনবে, এটা বানাবে, ওটা বানাবে, এই খাওয়াবে, দাওয়াত খাওয়াবে, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে বাড়িতে বাড়িয়ালি বসে রয়েছে। এখন যখন তারা বাড়িতে ফিরছে, জিজ্ঞেস করছে গাধায় কয় টাকা বিক্রি হয়েছে, টাকা কই?
এখন কি বলবে? এখন বাপ পোলার দিকে চায়, পোলা বাপের দিকে চায়। কিছুক্ষণ পরে পোলায় কয়, মা গাদা তো বাপে বেছে নেই। গাদা বেছে নিতে গাদা কই, তোরা তো খালি হাতে আইসস। কয় গাদা তো বেচতে পারি নাই। এই যুক্তির পাল্লায় পরে বাপে তো গাদা ছেড়ে দিছে, আর এই গাদা নাচতে নাচতে জঙ্গলে গেছে গিয়া। এই কথা শুই না বাড়িয়ালি ঝাঁটা চিনেন? ঝাড়ু কয়, ঝাঁটা কয়। ঘরের ভিতর থেকে একটা ঝাঁটা নিয়ে আসছে, বলছে বাপ বেটা দুজন জঙ্গলে যায় গাদা খুঁজা বাইর করা, সেটা বাজারে নিয়ে বিক্রি কইরা টাকা নিয়ে বাড়িতে আসবা। এর আগে যদি বাড়িতে আসছো, ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না। মোহতারাম হাজিরিন, এটা একটা রূপক গল্প। সত্যিকার অর্থেই যারা কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে এইভাবে ছুটতে থাকে, যুক্তির পিছনে কখনো এই যুক্তি, কখনো ওই যুক্তি, কখনো 3 নম্বর যুক্তি, কখনো 4 নম্বর যুক্তি, যুক্তির পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত নিজের গন্তব্য হারাবে। শেষে নিজের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের কাছে তিনি এই মেসেজটা দিয়েছেন।